বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী বিশেষ করে হিন্দু বা সনাতন ধর্মের মানুষদের মধ্যে রাজনৈতিক আহ্বান পৌঁছে দেওয়ার কাজ করছে জামাত ইসলামী। সম্প্রতি দেশের বিভিন্ন জেলা কিংবা দলটির রাজনৈতিক নেতাদের বিভিন্ন কর্মকাণ্ডে এই ব্যাপারগুলো উঠে এসেছে। বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে জামাতে ইসলামীতে সনাতন ধর্মের অনুসারীদের কেউ কেউ যোগ দিচ্ছেন। কোথাও কোথাও জামাতের সনাতনী কমিটি গঠনের খবরও পাওয়া যাচ্ছে। এমনকি কিছুদিন আগে খুলনার ডুমুরিয়ায় শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামাতের একটি হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রশ্ন উঠছে, জামাতে ইসলামী কেন হিন্দু বা ভিন্ন ধর্মাবলম্বীদের দলে নিতে আগ্রহ দেখাচ্ছে? জামাত একটি ইসলামপন্থী রাজনৈতিক দল যেখানে মুসলিম ধর্ম বিশ্বাস এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা গুরুত্বপূর্ণ। দলটির উপরের স্তরে উঠতে কিংবা নেতৃত্বের জায়গা পেতে ধর্মীয় বিষয়গুলো মূল ভূমিকা পালন করে। ফলে এমন একটি দলে ভিন্ন ধর্মের কেউ কিভাবে যোগ দিবেন কিংবা যোগ দিলেও সেটা বাস্তবিক অর্থে দলে তার কোনো ভূমিকা রাখার সুযোগ থাকবে কিনা তা নিয়ে বিতর্ক আছে। এছাড়া এমন দলে ভিন্ন ধর্মে কেউ যোগ দিলে তার দলীয় কার্যক্রম কি হবে সেটাও স্পষ্ট নয়। জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আমাদের গঠনতন্ত্রেই অমুসলিমদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির বিধান আছে, তবে তাদেরকে মুসলমানদের মতো কোনো শর্ত দেয়া হয়নি। বলা হয়েছে জামাতের শৃঙ্খলা মেনে চলা, রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নকে গুরুত্ব দেওয়া, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখা এবং উপার্জনে অবৈধ পন্থা অবলম্বন না করা, এরকম 4টি শর্ত মানলেই ভিন্ন ধর্মের লোকেরা আমাদের সদস্য হতে পারবেন। এ জায়গায় এসে প্রশ্ন আসছে, দলটির নজর কি তাহলে হিন্দু ভোট ব্যাংকে? বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর হার প্রায় 10%। দেশের বিভিন্ন আসনে নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে তাদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 5 আগস্ট পরবর্তী সময়কালে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় এই জনগোষ্ঠীর ভোট কোন দিকে যাবে সেটা একটা বিষয়। তবে অনেকেই মনে করেন এই জনগোষ্ঠীর মধ্যে বিএনপির অবস্থান থাকলেও ইসলামপন্থী দল হওয়া সহ বিভিন্ন কারণে জামাত সেখানে সুবিধাজনক অবস্থানে নেই। ফলে জামাত যে এখন তাদের ভাষায় অমুসলিম সমর্থক বৃদ্ধিতে জোর দিচ্ছে তার একটা বড় কারণ এই ভিন্ন ধর্মাবলম্বী ভোটার আকৃষ্ট করা। রাজনৈতিক দলগুলো ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীকে শুধুমাত্র ভোটার নয় বরং নাগরিক হিসেবে নির্বাচন এবং পরবর্তী সময় তাদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করবে কিনা সেটাই এখন দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।